আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার বন্ধুর ভালোবাসা জানিয়ে দিল। এই আমার বান্দারা, আমি আল্লাহর জাতি নামের মধ্যে কোনো চুম্বন নাই, কিন্তু বন্ধুর নামের মধ্যে দুইটা চুম্বন দিয়ে দিলাম। একটা চুম্বন আমার বন্ধুর হক, আরেকটা আমি আল্লাহর হক। তোমরা যখন আমার বন্ধুর নামের মধ্যে ওই দুইটা চুম্বন আদায় করবা, আমার বন্ধুর হক আদায় হয়ে যাবে, আমি আল্লাহর হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? তাহলে এই ভালোবাসার রহস্য ডব্লিউ বুঝবে। এটা তো ভালোবাসা তাই না বুঝিব। এটা তো আসল বাবা নো চিনে, এটা চিনে দিই আবা বাবা। কি বাবা আছে না নাই? আর গো চিনি বাবা জর্দা। কি জর্দা? এ বাবা চিনি দিবে। এবার যদি খাজা বাবা চিন্তু, গৌসুল আজম মাইজ ভান্ডারী চিন্তু, জোহাদিয়া দরবার চিন্তু, মির্জা খিল দরবার চিন্তু, হক্কানি রব্বানি ওলি আল্লাহ দরবার চিন্তু, শ্রীকুট শরীফ চিন্তু, শেরে বাংলা চিন্তু, ভিতরের নবীর প্রেম আইস্তু। ঠিক কি না? কারণ ওলি আল্লাহর প্রেম ছাড়া নবীর প্রেম পাওয়া যায়। এই মুমিন বান্দা, সাবধান হয়ে যাও। সম্পদ গেলে সম্পদ পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যায়, অলংকার গেলে অলংকার পাওয়া যায়, ক্ষমতা চলে গেলে আবার ক্ষমতা পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান হাট বাজারে খুঁজে পাওয়া যায় না। এই জন্য ঈমানের দাম কোটি কোটি গুণ বেশি। আমল থাকলেও ঈমান যদি না থাকে, ওই আমলের কোনো দাম নাই। জোরে বলেন না আছে? ধরেন একটা মানুষ বাড়ি বানাবে, 10 টন রড কিনলো, 1 লক্ষ ইট কিনলো, 1000 বস্তা সিমেন্ট কিনলো, 10 গাড়ি বালি কিনলো। হুজুরের কাছে গেল, জামির জুরি মাদ্রাসায়, হুজুর আমি বিল্ডিং করব, 10 টন রড কিনেছি, 1 লক্ষ ইট কিনেছি, আমি 1000 বস্তা সিমেন্ট কিনেছি, 10 গাড়ি আমি ভালো বালি কিনেছি। আগামী সপ্তাহে আপনি আমার কাজের শুভ উদ্বোধন করে দিবেন, দোয়া করে দিবেন। হুজুর বললেন মারহাবা, আমি আগামী জুমাবার জুমার নামাজের পরে উদ্বোধন করতে আসব। আচ্ছা বলেন তো, উদ্বোধন করতে তো যাবেন। হুজুর জিজ্ঞেস করলেন, রড কিনলা, ইট কিনলা, সিমেন্ট কিনলা, বালি কিনলা, কিন্তু জায়গাটা কোথায়? জায়গা কোথায় কিনছো? এতে কয় হুজুর জায়গা তো এখনো কি কিনে নাই। আচ্ছা, এই রড বালি সিমেন্ট দিয়া কখনো আর বিল্ডিং করা যাবে? যদিও বা গায়ের জোরে আরেকজনের জায়গার উপর তুলতে গেলে মাথার উপর কিসের বাড়ি পড়বে? লাঠির বাড়ি হয় না কিউর বাড়ি? ঠিক কিনা? হুজুর বলতেছে, তুমি নাজিরাট তো 2000 যদিও বা ইট বালি সিমেন্ট নিয়ে দৌড়াও, তোমার জীবনে বালি আর করা হবে? বললেন হুজুর বাড়ি বানাইতে রড লাগে, আমার কাছে রড আছে, সিমেন্ট আছে, ইট আছে, বালি আছে। হুজুর আমার কাছে রড সিমেন্ট ইট বালি আছে, ইট সিমেন্ট রড বালি দিয়া আমি তো বিল্ডিং বানাবো, জমির কি দরকার? হুজুর বললেন বেকুব, তোর মাথার মধ্যে 4টা তারের মধ্যে 3টা তারি ছিঁড়া, 3টা তারি। তোর কাছে রড আছে, ইট আছে, বালি আছে, সিমেন্ট আছে, তারপরও তুই বাড়ি বানাইতে পারবি না, কারণ তোর কাছে জমিন নাই। জমিন না থাকলে বাড়ি বানানো যায় না। ঠিক তদ্রূপ ভাবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, ঈমান নাই, তার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই। ঠিক কি না? কোন সন্দেহ আছে? সবার আগে আমল দিয়া জান্নাতে গেলে ইবলিস ছিল নাম্বার, জোরে বলেন না নাম্বার। কিন্তু ইবলিস কি জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন না কোথায়? আমিরে জাহান্নামে হবে ইবলিস। তাদের কিছু নায়েব আছে না নাই? তাদের কিছু নায়েবে আমিরও বর্তমানে আছে না নাই? তারা যেখানে যেমন সেখানে
জোরে বলেন না, যেখানে যেমন সেখানে এমনি। ওলি আল্লাহ মানে না, বুটের জন্য মাজারও চলে যাবে। জানেন না স্যার? জোরে হনা জানেন না স্যার? মানে ডেড়া বাড়িতে গেলে ডেড়া হয়ে যাবে কই, বড়ুয়া বাড়িতে গেলে বড়ুয়া হয়ে যাবে কই, মুসলমান ফারাত গেলে মুসলমান হয়ে যাবে কই, সুন্নি ফারাত গেলে আবার ডব্লিউ ফারাত গেলে ডব্লিউ। বোঝা যাতে ইমানদার না মুনাফিক? জোরে বলেন না, এদের নাম কি? এরকম মুনাফিক আছে না নাই? এটা কি ইসলাম না ফিসলাম? জোরে বলেন না কিলাম? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ যার কাছে ঈমান নাই তার আমলের দাড়ি টুপি পাগড়ি সুন্দর কথার কোনো দাম ঠিক কি না? এই জন্য সুন্নিরা জাত্তার সাথে মিশে না। শেরে বাংলার পাগল জাত্তার সাথে চলে না। যদি প্রকৃত সুন্নি হয় বাতিলের সাথে সম্পর্ক রাখতে পারে না। আমাকে একজন বললেন, হুজুর আপনাদের বাড়াবাড়ির কারণে মুসলমানরা পার্ট হয়ে গিয়েছে, আপনারা বেশি কট্টরপন্থী, একটু নরমাল হলে কি হয়? আমি বলি, বাবা তেল আর জল কখনো মিক্স হয় না। আমাদের সাথে তাদের কোনো জমি নিয়ে ঝগড়া নাই, বাড়ি নিয়ে ঝগড়া নাই, টাকা নিয়ে ঝগড়া নাই, ক্ষমতা নিয়ে ঝগড়া নাই। ক্ষমতা লাগলে দিয়ে দিব, টাকা লাগলে দিয়ে দিব, জমি লাগলে দিয়ে দিব, কিন্তু ঈমান চাইলেও দিতে পারবো না। জেনে রাখো, জেনে রাখো, যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন এজিদের হাতে হাত দিত তাহলে আমাদের কোনো আফসোস ছিল না। হুসাইন যেখানে হাত দিয়েছে চোখ বন্ধ করে দিয়ে দিতাম, কিন্তু যে হুসাইন 6 মাসের বাচ্চাকেও কুরবানি দিয়ে দিয়েছেন, 80 বছরের বৃদ্ধকেও কুরবানি দিয়ে দিয়েছেন, 17 বছরের আকবরকেও কুরবানি দিয়েছেন, 8 বছরের আউন, 7 বছরের মুহাম্মদকেও কুরবানি দিয়েছেন, ও হাবিব আব্দুল্লাহকে কুরবানি দিয়েছেন, কাসেমকে কুরবানি দিয়েছেন, নিজেও কুরবানি হয়েছে। ওই বাতিলের সাথে যে হুসাইন কখনো হাত রাখে নাই, আমরা হুসাইনের গোলামেরা, শেরে বাংলার পাগলেরা ওই বাতিলের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না, ঠিক কি না? কিন্তু আর এটা কত শুনি আছে দে, উনি গাঁটি লইয়া দূর মারে, উনি মিলাদুন নবী তো সোয়াব বেশি খামার দে। কি খামার দে? এলে বলো গো, বলে শেরে বাংলা সাহেব হুজুর বলো গো আশেক, ইবারে কেনে ডব্লিউ বিরে বিলি কি মুরিদ খার শেরে বাংলা সাহেব হুজুর হদুয়া আর দল তাই যাবি গাঁটি লইয়া তো দূরি বেদে, এক কদম দিলে হ কদম দিলে, এক কদম দিলে না না, এক কদম দিলে আল্লাহ হদ তোমারে একবারে 40 বছরের গুনাহ খাতা বেকিং কি করে দিব? বছর 40 বছর এখনই তো হতে হয় না, হতে হয় হদাই ঠিক আছে, তুলে তোরা লয় আইও আসি তো দ দি হদ অনে ওই শেরে বাংলা সাবুজ মুরিদ তো মাইনসুর দেখাই বলি বেরা খন্ডে দি আগে দিদি হদ আগে তাইবেন অনে আজকে তো না আর আমি আর ওনার পিছে পিছে আসি ফুন্দুর লুঙ্গি দড়ি দড়ি এলে লুঙ্গির তলে তাকে দেখো তো আছে না নাই আছে। তোই বলাই বলে শেরে বাংলা সাবুজরা আশেক তো এখন খতমুগ্য দি দিয়ানোর বাদে দিতে দেখি হতে তুই উজুর আর খতম দন না হতার বয়স তোর 40 আনতাছ কি হতার 40 বছরের গুণে এক খতমে কি কি আল্লাহ দিলি দিয়ে দি 6 লাখ কোটি দি 6 লাখ কোটি আগামী কদম দিম আরো 40 বছর তুই দিয়ে তাবে যে আর কিছু তো বুঝিত তার গিল দা বাজি বেরা তিন ফন্না ফরাই দি ফন্নাই কিনু হয় কারণ ইবে খাস ছাত্র ইমাম শেরে বাংলা ছাত্র ঠিক কি না? তো আর এটা কতন তেল মারিনে ফাটি আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? খবরদার, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে, মোহাব্বত রাখা যাবে, ফিরিতি বাড়ানো যাবে, ইতারের কাছে নিজের মাইয়া দেওয়া যাবে, ইকেতুন আবার কুজি কুজি যৌতুক লই আনাও যাবে। কারণ সুন্নি হলে পিওর সুন্নি থাকবে, বেজাল সুন্নি হয়ে কোনো লাভ। উদুখুল ফিস সিলমে কাফা, যদি ইসলামকে মানো, মানার মতো মানো, পরিপূর্ণ দাখিল হয়ে যাও, এটা হচ্ছে আল্লাহর ঘোষণা। পড়ে পড়ে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না?
এই জন্য খেয়াল রাখবেন, স্বর্ণ অলংকার গেলে স্বর্ণ অলংকার পাওয়া যায়, ঘর বাড়ি গেলে ঘর বাড়ি পাওয়া যায়, টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায়। বাজারের মধ্যে আলু পাবেন, পটল পাবেন, শীতকালের সবজি শিম পাবেন, আপনি ফুলকপি, বাঁধাকপি, মূলা পাবেন, পেঁপে পাবেন, কদু পাবেন, কিন্তু বাজারের কোন দোকানে যাইয়া ঈমান শব্দটা আপনি কখনো পাবেন না। কারণ জেনে রাখেন, মদিনাওয়ালার প্রেম ছাড়া কখনো কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে। আলা আলা ঈমানান লিমান লা মুহাব্বাতালা, আল্লাহু আকবার বলেন না। যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে কোনো ঈমান, আরো জোরে বলেন না, কোনো ঈমান। তাহলে নবীর প্রেমের অপর নাম হলো ঈমান, আর ঈমান থাকলে তুমি তোমার অন্তরে বাসবে ইসলাম, ঠিক কিনা? এই জন্য তো আমরাও বলি মদিনার গোলামি ও হযরতে কেবলা, মদিনার গোলামি। আচ্ছা না দে হইলে কই যে গুনে 5 ওয়াক্ত নামাজ ছাড়া গোলামি হইব না, রোজা ছাড়াও বনে, হজ ছাড়াও বনে, যাকাত ছাড়াও বনে। হযরত কেবলা কি নামাজ 5 ওয়াক্ত বইতো না 6 ওয়াক্ত? 6 ওয়াক্ত কে 5 ওয়াক্ত কম্পালসরি আছিল, আর 1 ওয়াক্ত নফল আছিল, কিন্তু হযরত কেবলা হদিয়া না আল্লাহ কম্পালসরি বানাই লইলাম এই নামাজ ও নামাজি তাহাজ্জুদ নামাজ, সুবহানাল্লাহ। তারপরে না মদিনাওয়ালার গোলাম হওয়া যায়, ঠিক কি না? দেখো মোহাব্বতের আওয়াজে বলেন, মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি আমায়, সোনা চাঁদি রূপা চাই না, হায়রে চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও বাবা জান, মদিনার গোলামি বেলায়েতে গভর্নরি ওই আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গাউসুল আজম মাঝি ভান্ডারি, আশিকানের হৃদয় জুড়াই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে নবীর গোলাম বলেছে, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক আকবর হয়েছে, নবীর গোলাম বনেছে এই জন্য হযরত ওমর ফারুক আজম হয়েছে, নবীর গোলাম হয়েছে এই জন্য হযরত উসমান জিন্নুরাইন হয়েছে, নবীর গোলাম হয়েছে এই জন্য মাওলা আলী শেরে খোদা হয়েছে, ঠিক কিনা? নবীর গোলামের এত দামি, এত দাম, এত দাম। আমার গৌসে পাক বলেন, কোন ব্যক্তি নবীর জবানে কলমা পড়ে আর ওই কলমার উপর ইস্তেকামত থেকে কয়েক সেকেন্ড যদি কয়েক মিনিট জিন্দা থেকে ইন্তেকাল করেন, ওই সাহাবী রাসূল মাত্র 5 মিনিট সময় পেয়েছে। ওই কিছুক্ষণ সময়ের জন্য আমার নবীর জবানে কলমা পড়ে ঈমান এনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নামাজ পড়ার সুযোগ পাই নাই, রোজা রাখার সুযোগ পাই নাই, হজ করার সুযোগ পাই নাই, যাকাত দেওয়ার সুযোগ পাই নাই, আমল করার সুযোগ পাই নাই, জিহাদ করার সুযোগ পাই নাই, তাবলীগ করার সুযোগ পাই নাই,
আর 5 মিনিট পরে ইন্তেকাল করেছে। আমার গৌসে পাক বলেন ওই সাহাবী আমি গৌসে পাক থেকে কোটি কোটি গুণ আফজল, শুধু তাই নয় উনি যেই ঘোড়ার উপর বসেন ওই ঘোড়াটাও আমি গৌসে পাক থেকে দামি। শুধু ঘোড়া নয় ওই ঘোড়া যেই মাটির উপর পা দেয় ওইখান থেকে জাররা পরিমাণ যদি তুমি মাটি নাও, ওই মাটির জাররা পরিমাণ কণা আমি গৌসে পাক থেকে দামি 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 দামি। বড় করে বলেন সুবহান, ঠিক কি না? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? নবীর প্রেমের কোনো বিকল্প। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কেউ সন্দেহ করলে তার কাছে ঈমান। জেনে রাখেন আমার আল্লাহ বলেন বন্ধু বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, কার সাথে? আচ্ছা আল্লাহর সাথে প্রেম করলে ওই ব্যক্তির দাম কমে না বাড়ে? আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? ও যুবক, ও তরুণ, মোবাইল ফোন দিয়ে বান্ধবীর সাথে তুমি প্রেম করো, জেনে রাখো ওই প্রেমে তোমাকে জাহান্নামে নিবে। যদি চাই না মাস বিছাইয়া মাওলার সাথে সিজদা দিয়ে প্রেম করো, ওই প্রেম তোমাকে ওলি আল্লাহ বানাবে, ঠিক কিনা? এই জন্য তো আশিকেরাও বলে প্রেম খেলা ইশিকের মামেলা। আচ্ছা আমি কালাম পড়ি, আপনাদের কি কোনো খারাপ লাগে? মাঝে মধ্যে খালাম না বলে আতুনো কি নয় বালা নলাই, আবার এর মনত কষ্ট নলইন, একটু মোহাম্মতে ফরিবেন, দেখবেন যে ভিতরে একটা প্রেম জাগিয়ে দেব। প্রেমে খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেমে খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মাম সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের জানে। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, আরে ইসমাইলের গলে দিল ছুরি। প্রেমিকে ছিল ইব্রাহিম নবী, আরে ইসমাইলের গলে দিল ছুরি। আরে কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয় কুরবানি, প্রেমের বাহানা। বলো কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করে দেন বন্ধু বলো কেউ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে জান প্রাণ উজাড় করে মহব্বত করে, আপনি নবীর প্রেম অন্তরের মধ্যে জায়গা দেয়। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করছো নবী নবী,
শান গেয়েছ নবীর, ভালোবেসেছ নবী, ইত্তেবা করেছ নবী, কিন্তু খুশি হয়ে যায় আমার আল্লাহ, ভালোবাসা হয়ে যায় আল্লাহর, মোহাব্বত হয়ে যায় আল্লাহর। বন্ধুকে ভালোবাসলে রাজি হয়ে যায় আল্লাহ, আর বন্ধুকে আঘাত করলে নারাজ হয়ে যায় আল্লাহ। যেই রকম আমার নবীকে আবু লাহাব পাথর মারলো, কিন্তু বদদুয়া দেয় আল্লাহ, গজব দেয় আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ঠিক কিনা? নবীকে খুশি করলে খুশি হয় কে? নবী বেজার করলে, নবীকে বেজার করলে বেজার হয় কে? তাহলে আমরা জান চলে যেতে পারে, নবীর শানে গুস্তাখি আমরা কখনো মেনে নিতে পারি? কেউ নবীকে কাউবয় বলবে, আমরা মেনে নিতে পারি? কেউ নবীকে মাটির তৈরি বলবে, আমরা মেনে নিতে পারি? কেউ নবীকে গায়েব তো দূরের কথা, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না, এই ধরনের বিয়াদবি করে আমরা সুন্নিরা কখনো মেনে নিতে পারি? কারণ সুন্নিরা জানে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া লা নবী সারা নাই, হায়রে জানো দুনিয়া লা নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুন ইয়া ও মুসলমান, তুমি যে ইসলাম পেয়েছো এটা তো সহজে আসে নাই। এই ইসলামের জন্য আমার নবীর কত রক্ত ঝরেছে কল্পনার বাইরে, কত সাহাবী জীবন কুরবানি করে দিয়েছেন কল্পনার বাইরে। কারণ নবীর দুশমন তখনও ছিল, এখনো। যখন মুসলমানের সংখ্যা 40 জন, ফারুক আজম ইসলাম ধর্ম কবুল করলেন। এর আগে মুসলমানরা গোপনে ইসলাম প্রচার করত, প্রকাশ্যে ইবাদত করত না। ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ঘরের দরজায় দরজায় গিয়ে বলবো, এমন কোন মায়ের পুত থাকলে আমি ওমরের সামনে আসো, আমি আজকে থেকে রাসূলুল্লাহর কদমে নিজেকে কুরবানি দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন গোপনে নামাজ পড়ব? ইয়া রাসূলুল্লাহ, মক্কা হলো আল্লাহর ঘর, এখানে মূর্তি পূজা হতে পারে না, আমরা আল্লাহর ঘরে আল্লাহর বন্দেগী করব। সুবহানাল্লাহ বলেন না? গোপনে নামাজ পড়ব। মুসলমানরা দুই কাতারে ভাগ হয়ে গেল। আগের কাতার আর পিছের কাতারের মধ্যে 40 জনের মধ্যে 20 জন 20 জন ভাগ হয়ে গেল। মাঝখানে আমার রাসূল পাককে সঙ্গে নিয়ে খানায়ে কাবার মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে নামাজে গেল। সুবহানাল্লাহ। কাফেররা তো এর আগে কখনো নামাজ দেখে নাই, বলে না দেখে। কাফেররা ইবাদত করত, কিন্তু সামনে মূর্তি থাকতো, লাত মানাত উজ্জা থাকতো, মূর্তিকে সামনে নিয়ে তারা ইবাদত করত। দেখে আমার নবীও ইবাদত করতে এসেছে, কিন্তু সামনে কোনো মূর্তি, জোরে বলেন না, কোনো মূর্তি। কারণ মূর্তিকে সামনে রেখে ইবাদত করলে ইবাদত হবে। কোন মূর্তি নাই, কাফেররা ঘিরে রাখলো। আখেরি নবীগুলো কি করে দেখা আরম্ভ করলো। আমার কামলিওয়ালা নবী যখন সালাম ফিরে যখন উঠে পড়লেন, তখন কাফেররা বলল, গো রাসূল, এটা আপনি কি করলেন? বলেন নামাজ ইবাদত। বলে কার ইবাদত? বলে বললেন আল্লাহর ইবাদত করলে আল্লাহ কোথায়? আল্লাহ তো সামনে নাই, লাত নাই, মানাত নাই, উজ্জা নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে বললেন, ও মক্কাবাসী, তোমরা ভুল পথে আছো, ভুল পথে আছো। লাত মানাত উজ্জা কখনো খোদা হতে পারে না। একমাত্র যদি সঠিক পথ পেতে চাও, আমার জবানে বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এমনি মুখে বললে কি তারা কলমা পড়ে?
কিন্তু নবীর প্রেমে আজকে না হলে কালকে একদিন না একদিন সবাই নবীর প্রেমিক হয়েছে, ঠিক কিনা? আরে বুতুন সব कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आ मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जिंदा तो হয়ে গেল কিন্তু আমনে হয় নাই কাফেররা নবীকে ঘিরে নিল আবু জাহেল উতবা সাইবা আবু সুফিয়ান সহ যারা মক্কার বড় বড় নেতা তারা বললেন এই সুযোগ কাফেরদেরকে খেপায়া তুলো নবীর বিরুদ্ধে সবাই হাতের মধ্যে পাথর নিল ওরে সাহাবী রাসূল সহ নবীর দিকে কলমার বিনিময়ে পাথর মারতে লাগলো আবু জাহেল আবু লাহাব উতবা সাইবার মাঝখানে শয়তান মানুষ রূপে চলে আসলো আয়েশা বলে খবরদার তোমরা সাহাবাদেরকে পাথর মাইরো না যদি সবাইকে পাথর মারো এখানে বিভিন্ন গোত্রের লোক আছে গোত্রে গোত্রে ঝগড়া লেগে যাবে তোমরা একটা কাজ করো কৌশলে সাহাবী থেকে নবীকে জুদা করে ফেলো আর নবীকে ঘিরে একা পাথর মারতে 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 মেরে ফেলো কারণ নবীর তরফদারি করার জন্য দুনিয়ার বুকে কেউ নাই কিন্তু আমার নবীর জন্য আছে কে আরো জোরে বলেন কে আল্লাহ যার জন্য থাকে দুনিয়া না থাকলেও কোনো সমস্যা আর কাফেররা সেই কথা শুনে দেরি করলো না আস্তে 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 সাহাবা থেকে নবীকে কৌশলে জুতা করে নিল আর নবীকে ঘিরে ফেললো নবীকে ঘিরার পরে বৃষ্টির মতো পাথর আমার নবীর দিকে মারে আমার নবীর গায়ে যখন পাথর পড়ে কপাল ফেটে যায় হাত ফেটে যায় শরীর কণা শরীরের মধ্যে পাথরের আঘাতে গর্ত 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 হয়ে যায় কাফেররাও পাথর আঘাতে একদিকে তারা সরে পড়লো তারা জানেন নবী কোথায় কিন্তু নবীর একটা পাগল যার নাম হচ্ছে হযরত সিদ্দিক আকবর যার ওরস মুবারক এই মাসের মধ্যে পড়েছে দৌড়ায় চলে গেল দেখে আমার নবী একা কাফেররা ঘিরে নবীকে পাথর মারছে পাথর আমার সিদ্দিক আকবর দুই চোখের পানি ছাড়ে কারণ নবী ছাড়া আবু বকরের কোনো দাম নাই আবু বকরের কোনো দাম নাই এইজন্য শায়ের বলেন হাকিকতে মে वो लुत्फ जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रोज़े पर ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते सलातुन या रसूल अल्लाह নবীর গায়ে আঘাত পড়লে আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবে আমরা পারবো আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেল দৌড়াইয়া দৌড়াইয়া কাফেরদেরকে কোনই মাইরা সরাইয়া
আমার দয়াল নবীর বুকের মধ্যে জড়ায়া ধরলো, বুকের খাঁচার পিঞ্জরের মধ্যে আটকায় নিল। আমার নবীর কপালে চুমা দিয়া বলে, নবী গো, তোমার আবু বকর চলে আসছে। ও নবী, তুমি চিন্তা করো না, পাথরের যত আঘাত আসবে আবু বকর তার পিঠে নিবে, নবীর গায়ে একটা ফুলের টুকাও পড়তে দেবে না। ওরে প্রেম কাকে বলে, প্রেম কাকে বলে? এই জন্য তো শায়ের বলেন, প্রীতি অমূল্য নিধি, প্রেম জানে না মূর্খ জন। হায়রে প্রেম জানে মোর রসনিধি, মজবান্ডারি মৌলা ধন, প্রীতি অমূল্য নিধি। সুবহানাল্লাহ বলেন। আমার সিদ্দিক আকবর হু করে কেঁদে দিল, আর ওইদিকে কাফেররা বৃষ্টির মতো পাথর, বৃষ্টির মতো পাথর, বৃষ্টির মতো পাথর। ওরে যখন পাথর সামনে দিয়া পড়ে, সিদ্দিক আকবর নিজের সিনাটারে ঢাল বানায়া দেয়, নিজের সিনাটারে ছাতির মতো সামনে বাড়ায়া দেয়। যত পাথর পরে সিদ্দিক আকবরের সিনার মধ্যে পড়ে, আমার সিদ্দিক আকবরের হাড্ডি পর্যন্ত ভাঙা যায়। কিন্তু যত জোরে পাথর পড়ে আমার সিদ্দিক আকবর তত জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে। কারণ কি, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো। আমার আবু বকর বলে, জগতের মানুষ, আমি আবু বকর আমার জান ছাইরা দিতে পারি, কিন্তু আমার জানের জান নবী হারা হইতে পারি না। আবু বকর, তোর কি ব্যথা লাগে না? ও আবু বকর, তোর কি ব্যথা লাগে না? আবু বকর বলে, ব্যথা নয় রে, ব্যথা নয়। ওরে নবীর প্রেমে কুরবানি হওয়া কয়জনের নসিবে হয়, কয়জনের নসিবে হয়। সুবহানাল্লাহ। আমি আবু বকরের মতো ভাগ্যবানের কেউ নাই। সিদ্দিক আকবর দাঁড়ায়া রইল, পাথর যখন মারে, এক একটা পাথর যখন হীরার মধ্যে পড়ে, আমার আবু বকরের কলিজা পর্যন্ত মসুর মাইরা ওঠে। তারপরেও সিদ্দিক আকবর জায়গা থেকে নড়ে না। পাথর যখন ডান দিকে মারে, তিনি ডান দিকে চলে যায়। পাথর যখন বাম দিকে মারে, বাম দিকে যায়। পাথর যখন পিছন দিকে মারে, পিঠটা বাড়ায় দেয়। পাথর যখন সামনের দিকে মারে, তিনি তাকে সিনাটাকে সামনের দিকে বাড়াইয়া দেয়। আমার আবু বকর বৃষ্টি যেরকম ছাতা দিয়ে আটকায়, সিদ্দিক আকবর ছাতার মতো হয়ে গেল। আমার দয়াল নবীর গায়ে একটা টোকাও পর্যন্ত পড়তে দেয় না। সিদ্দিক আকবরের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তে লাল, চোখে মুখে রক্ত। আমার দয়াল নবী বলে, আবু বকর, তুই আমার জন্য এত কষ্ট কেন করিস? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ থেকে রক্তগুলা সরিয়ে দেন, আমি একটু নয়ন ভরে আমার মুর্শিদকে দেখবো, আমার মাওলাকে দেখবো, আমার আকাকে দেখবো। বড় করে বলেন সুবহান। এই জন্য তো শায়রে বলেন, দেখলে ছবি পাগল হবি, হায়রে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। হায়রে 18,000 আলম, হায়রে 18,000 আলম, আমার হযরত কেবলা মাওলানা, ওই আমার দয়াল নবী মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল, ঘরে রইতে পারবি না,
18,000 আলোমেতে 18,000 আলোমেতে আমার দয়াল নবী মাওলানা দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ। ওরে এত আঘাত আমার সিদ্দিক আকবরের গায়ের মধ্যে নিল। কিছুক্ষণ পর সিদ্দিক আকবর থরথর করে কাঁপে, রক্ত ঝরতে 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 আর দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহর দরবারে দুই হাত তুলে বলে, মাওলা আমি আবু বকর সিদ্দিকের মওত ততক্ষণ দিও না যতক্ষণ কাফেরের হাতের পাথর শেষ হবে না, যতক্ষণ কাফেরের হাতের পাথর শেষ হবে না। আল্লাহ আমাকে মওত দিও না, আমি নবীর প্রেমে দাঁড়ায়া থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। ওই প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই প্রেম করতে চাই কি চাই না? এই প্রেমের প্রেমিক হইতে চাই কি চাই না? এই জন্য আশিক বলে, উঠা দো পর্দা दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारिक हो रहा है, ज़माना तारिक हो रहा है कि मेरे क़ल्ब से निकाब में है। सुबहानाल्लाह। या रसूल अल्लाह আমার শরীর তত্তর করে কাঁপছে। রসুল গো আমি কতক্ষণ বাঁচবো জানি না, তবে আবু বকর যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ নবীর গায়ে একটা ফুলের টুকাও পড়তে দেবে না। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জেনে রাখো নবী হলো মুমিনের জানের চাইতো আরো দামি, জানের চাইতো আরো কাছে। সুবহানাল্লাহ। নবীর চাইতে দামি কখনো মুমিনের জন্য কিছুই হইতে পারে, জোরে বলেন না, হইতে পারে। এই জন্য আশিক বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা হরে জালালুদ্দিন সৈয়দী হরে ৭৫ বার দেখল নবীজি। হরে জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আঘাতের উপর আঘাত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শরীর থরথর 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 করে কাঁপে। বুঝতে পারলেন আর দাঁড়ায় থাকা সম্ভব নয়। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। জিমাইতে জিমাইতে নবীকে জড়ায় ধরে নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আর কোনো খবর নাই। ২ দিন পরে হুঁশ আসলো। কয়দিন পর?
2 দিন পর্যন্ত খবর নাই। 2 দিন পরে যখন হোশ আসলো, দেখে আম্মা জানের কোলের মধ্যে মাথা। সিদ্দিক আকবর হোশ আইসা দেখে মা বলে, সন্তান তুই নড়িস না, তোর মাথার মধ্যে 12 শিলাই, কপালের মধ্যে 20 শিলাই, পিঠের মধ্যে 35 শিলাই, জখমে জখমে তোর শরীর দেখার মতো নাই, দুর্বল দুর্বল, রক্ত বলতে কিছু নাই। আমি মা দোয়া করছি, আল্লাহ তোরা বাঁচায় রাখছে। আমি মায়ের জন্য। আমার সিদ্দিক আকবরের চোখ দিয়া কথা নাই, বার্তা নাই, শুধু টপ টপায়া পানি পড়ে। আমার সিদ্দিক আকবরের চোখের পানি বন্ধ হয় না। মেঘের বান মা বলল, আবু বকর তোর কি কাটা জায়গায় ব্যথা লাগে? মায়ের দিকে তাকায় বলল, মারে আমার কাটা জায়গার ব্যথার কথা স্যার, আমার মনের ব্যথা যাই নাই রে মা। আমি তো কাফেরের মাঝখানে আমার নবীকে ফেলে আসি, আমার নবীর খবর আগে দাও, আগে নবীর খবর দাও, আগে নবীর খবর দাও, আগে নবীর খবর দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বন্ধুর খবর নেই, প্রেমিকার খবর নেই, দুনিয়াদারের খবর নেই। সিদ্দিক আকবর হোসে আয়েশা কার খবর নেই? জোরে বলেন না কার? এই নবীর প্রেমিক হলে লাভ আছে না নাই? এই জন্য আমরা যখন মক্কা মদিনায় যাই, অন্তরটা মদিনায় পড়ে থাকে, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মদিনা লার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনা, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো মদিনা, হইত না পারে তারাও যারা আসিলে মদিনা, হইত না পারে তারাও যারা আসিলে মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইল জাগানো মদিনা। সিদ্দিক আকবর কাইন্দা বলে, মাগো আমার ব্যথার যন্ত্রণা চাইতো আমার মনের যন্ত্রণা বেশি, কারণ আমার নবীকে তারা কি করেছে একটু বলো। মা বলে, আবু বকর তুমি আরাম করো, নবী ভালো আছে, নবী ভালো আছে, নবী ভালো আছে। আমার সিদ্দিক আকবর পাগলের মতো কান্দে। ও মা তুই আমার মিথ্যা সান্ত্বনা দিস না, কাফের আমার নবীকে জিন্দা ছাড়ে নাই। ও মা সত্যি কথা বল, আমার নবী আছে না নাই? নবী না থাকলে আবু বকর নাই, নবী জিন্দা না থাকলে আবু বকর জিন্দা নাই। এই কথা যখন বলল, মা কোন রকম থামাইতে পারে না। দেখা গেল সিদ্দিক আকবর 2 জন বন্ধুর কাঁধের উপর হাত দিয়ে দাঁড়ায় গেল। মা বলে, হাত জোর করে সন্তান হাঁটিস না, রক্ত খনন হবে। কিন্তু কথা শুনে নাই, 2 জনের কাঁধের উপর হাত দিয়ে শেষরাইতে আমার নবীর দরবারে গেল। হুজুরের সামনে দাঁড়াইয়া যখন আমার দয়াল নবীর হুজুরাই ঢুকলো, দেখে বিছনার মধ্যে দয়াল নবী বসা। সুবহানাল্লাহ বলে না? সিদ্দিক আকবর কাইদা বলে, নবী গো, যদি আজকে আয়েশা তুমি নবীরে না পাইতাম, আমি আবু বকর এই জায়গায় কলিজা ছিঁড়ে মরে যাইতাম। আপনারে না পাইলে আমি আজকে এই জায়গার মধ্যে কলিজা ফাইটা মইরা যাইতাম গো নবী, কারণ আমার হৃদয়ে জুড়ে তুমি নবী ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই প্রেমের দাম আছে না নাই? এই মহাব্বতের দাম আছে না নাই? এই জন্য তো সুন্নিরাও বলে, আরে কোন দেখ তাকে দেনে কো চাহিয়ে, আরে কোন দেখ
चाहा मारान पी सबसे औला हो मारान भी सबसे बा खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला हो ला सबसे बाला हो আচ্ছা বলুন তো সিদ্দিক আকবরের মতো প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই প্রেমের শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। ওই প্রেমের শিক্ষা দেওয়া হয় ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর দরবারে গেলে সিদ্দিক আকবরের খুশবু পাওয়া যায়, ফারুক আজমের খুশবু পাওয়া যায়, ওসমানে জিন্নুরাইনের খুশবু পাওয়া যায়, মাওলা আলীর বেলায়েতের নিয়ামত পাওয়া যায়। ঠিক কি না? এই জন্য একটু আগে আমার ভাই গাইলো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এই নিদানে তুমি বিনে দোহাই বলো, এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মজে ভন্ডার জীবন তোরি কান্ডারি এক বলো, জীবন তোরি কান্ডারি এক রূপের রাজা বটেগে তুমি, হরে তাহার এক রেণু আমি, হরে রূপের রাজা বটে তুমি, হরে তাহার এক রেণু আমি, আমি তুমি, তুমি আমি করো একাকার বলো না, আমি তুমি, তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝে ভান্ডার আর জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার বলো, জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝে ভান্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরি কান্ডারি গৌসে মাঝে ভান্ডার বলো, জীবন তোরি কান্ডারি ঠিক না? কারণ ওখানে সিদ্দিক আকবরের প্রেম আছে না নাই? ফারুক আজমের প্রেম আছে না নাই? ওসমানে জিন্নুরাইনের প্রেম আছে না নাই? আমার মাওলা আলীর বেলায়েত আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আরো জোরে বলেন না? ঘোষণা করেছেন আল্লাহ, বেজার হয়ে যায় মোল্লা। বেজার হয়ে গিয়ে তখন ঘোষণা করছি, তখন আল্লাহটা মানবো না মোল্লারটা? কারণ মোল্লার মধ্যে বেজাল থাকতে কারণ তারা আম্মা জান দেখতেও দেন না করে দেরাত ভরে দিত আছে না নাই? এখন মুনাফেক একটিয়া দিলে লুই দে দেড় দিলে এতলে এগুনের একটা নাম দিই আমি বলদ। এগুলোর নাম কি হওয়া? কারণ ইতার আকিদ গলদ গলত না। ইতার আকিদে কি এতলে বনভূত কলফরাদে খলত আর ইতারা ডইলে বলদ ন আর আকিদে গলদ আর হলত ফরইনে আর কোন খবরত গেলে আল মাদাদ ইয়া গৌসুল আজম কই ডাক দিলে গৌসবাদ এড়ে যাইয়েরও বাসায়।
ঠিক কি না? ও তো বাসাই দানো বগদাদর খবর আজাবো কি করি দে ইয়েন ক্ষমতা দিয়ে দেখ নাই কিন্তু বেজারই দে মোল্লা এখন বেজারই দে যদিও বেগুনও দেখতে লাগে তো দাদা আসলে এখন বিয়া কোন আইনো হই তোমারা হই এখন কি তুই গহদ হুজুর আমি দাদা নো আমি নানা এখন তো নানা তোমার কলম হই দে আর আর আছে জানা তোমার লয় সম্পর্ক রাখন মানা ইয়ে নলি আল্লামা গাজী শেরে বাংলার ঘোষণা ঠিক কি না? এতলে তো শেরে বাংলার মাঝে মধ্যে হইতো হই না এবছর হইলে বলে ডর আছে বলে ডর আছে না হনো শূন্য কল আজি হইলো মরিব খালি হইলো তবে গোলামে মুস্তাফা হয়ে মরিব তো ঠিক কি না? আর শেরে বাংলা ডেলে মরি চললে আর এখন আফসোস আর যদি মতন যদি আশেকে রসুল ডললে আর এখন আফসোস আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের ডললে এখন আফসোস ঠিক কি না? এতলে শেরে বাংলা মাঝে মধ্যে হইতো আগর দমদম ইন্দ্রদার পুরনো আসে কেন দেখে মুখস্থ আছে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে মুআবি সালাতুনিয়া কোন ভিতরে ভিতরে ফোরাননি জলের দিলে কতন তো আছে মাল্লা হ্যাঁ যেগুন জলের মনে করবি লাল কুত্তো তেমন কোনো পার্থক্য খালি উগল লেজুই দে বেহা উগল লেজুই দে এ দূর আর কি ঠিক কিনা এলে আছে না নাই এগুলো যদি উদ্দীপিত ফাট ভিতর দে আরো জোরে ওখানা ভিতর দে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক গৌসুল আজম মাইজভান্ডারের সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক ইমাম গাজী শেরে বাংলার সাথে ঠিক কিনা আমাদের সম্পর্ক হক্কানি রব্বানি ওলি আল্লাহর সাথে ঠিক কিনা কারণ ওলি আল্লাহ যেখানে আমরা আছি ওলি আল্লাহ নাই যেখানে আমরাও নাই সেখানে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য বাবা সতর্ক হয়ে যাও নবীর প্রেম নবীর ভালোবাসা একমাত্র সুন্নিদের মধ্যে পাওয়া যায় তাদের কাছে নারে তাকবীরের পরে নারে রিসালত নাই সুন্নিদের কাছে তাওহীদও আছে রিসালতও আছে বেলায়েতও আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আতিউল্লাহ নারে তাকবীর ওয়া আতিউর রাসূল নারে রিসালত ওয়া উলিল আমরি মিনকুম নারে গাউসিয়া ঠিক না আমরা দলিল ছাড়া নয় আমরা দলিল ওয়ালা আমরা কি ওয়ালা আর আরএসও ঠিক আছে বিএসও আর খতিয়ানো আর দলিল খ নম্বর ওইটা রকম বিয়া করলে জাল দলিল এতলাই জাল দলিল লই যাই দেই মরিবার পরে সিয়ারা দেখাই না বারে আর কি ঠিক কি না আর মরণের পরও দেখাই জানাজার আগেও দেখাই জানাজার পরও ইতারা দেখাইবার এডাম নাই উগ্র মজ্জাটা জারি আগো ন দেখাই দেখাইব কত অনুমান দিলে বেকুব বিহসে না যাইব না ঠিক কিনা কারণ আশিকের রাসূল যখন মারা যায় আমি অনেক কালো ব্যক্তি দেখেছি দেখতে কুসকুসে কালো কিন্তু অন্তরে ছিল নবীর প্রেমের আলো ওরে মারা যাওয়ার দেরি যেন চেহারাটা কাচি হলুদের মতো চেহারা যেন নূরের আলো নূরের আলো নূরের আলো সুবহানাল্লাহ আর জোরে হনা সুবহানাল্লাহ তাহলে এই নূরের আলো আমরা চাই কি চাই না এই জন্য সুন্নিরা জানাজার আগেও চেহারা দেখায় জানাজার পরেও আর মিলাদ কিয়াম পড়িয়ে দিদি আর সুন্নি কল মরিলে খবর তলকিন আছে না নাই ইতারা তুন খবর তলকিন ইতারা তলকিনের দরকারও আর তুন আছে কারণ যা তুমি মাল থাকি তাহলে সিকিউরিটি গার্ড লাগে ঠিক কিনা ন বুঝো ভাল্লার তোমার রেড়ে দারওয়ান আছে না নাই দোয়ান জেড়ে দারওয়ানো
এখন বিলের মাঝখান দিয়ে দারোয়ান দিলে খবর দিতে ফল ইতে বিলকা ভাড়া দাও সদায় ভাড়া দিদি বিল ভাড়া দিদি কত তুরে দিদি বিল ভাড়া দিবে লাই না দোয়ান ভাড়া দিবে লাই এটা জাগি তো যারা মাল আছে এটা খবর তোল কিনো কারণ মতর পরেও খবরের মধ্যে শতা নাই মাল কি করি বেলাই মাতো না কি করি বেলাই এতালে আলা হজরত হদেও দো খবর তোল কিন করিবে তো না খবরের সামনে কি দিবে কিয়া কারণ আজানত জনি উনিলে শতার বলে ফাইদে দেয় দে এনে দেয় তো নিতে তুই ফাদানি বাইরে দেখবি হাদিস আছে তো আজানের শুরু নিলে শতান কি করে ফালাই এনে দেয় তো না কেন করে দে ফাইদে যাবি কই ঠিক কিনা সাগরের মাঝখানে যেতে থাকে আওয়াজ আগিন না শোনা আজান এটা লখত খবর কি দ যদিও বাহারে রে নদে কিন্তু আনারে খবর তলকিন আছে না নাই কিয়া তলকিন খাল্লাই জীবতন মাল আছেই বেরে কি করণ করিব ফারা দিয়ান করিব ওয়া হ হাদিস শরীফের মধ্যে আছে দা নবী হদি বেরে ফুলান ইবনে ফুলান মান নাম ধরে ডাকিবে মান নাম ন জানিলে মা হাওয়ার নাম দিয়ে রে ডাকিবে একবার ডাকিবে নো নিবু দ্বিতীয়বার ডাকিবে উড়ি বইবু তৃতীয়বার যাতে ডাক দিবে হবদুবা কি হ দে সুবহানাল্লাহ কারণ উনি তো খবর জিবে যায় ফারদ মিদ্যে খবরের ফাঁসে জিবে জুতা লই ফা দিয়া রে হাত ট্যাং খন্ন ফুতুর ট্যাং খন্ন নাতির ট্যাং খন্ন আলার ট্যাং খন্ন দি ট্যাং ফারা আওয়াজ উনিয়ে রে মুখ ধরে বুঝে দিবে আর আলায় না মুদ্রতন বুঝিবের ক্ষমতাই দিয়ে দেখো না তো উইতারা বুঝিবে হতুন ইতারা এডো বড়া হনা এডো খানা এডো যদি বই ইদা না আসলে আগাগুড়া খানা তো আর তো মাল আছে দেই এতালে খবর ফারা দিতে হাদিস শরীফত আছে তো খবরের ফারত অতক্ষণ বই থাকো উগ্গ ওট জবে গরিয়ে রে ইবের গুস্তরে টুরো গরি বাগ গরি এরে মাইনসুরে দিতে যে টাইম মান লাগে এই টাইম তোরা খবর স্থান মধ্যে কি করি থাকো অবস্থান করো ইয়ান আন নবীর ঘোষণা সুবহানাল্লাহ কারণ আর একদিন ফারা দন পরে সুন্নিতুন মাল আছে না নাই আর এলাম তো মালওয়ালা কি ওয়ালা মালওয়ালা উতরলি খাইলে হন হাওয়া ইতারা কি ইতার মোলে বেগ বাইলে ইতারা ইদে খাইলে আর কি ওয়ালা আর খবর মিটে যেতে যাইম শতানে ছাইব মাল চুরি করতু এনে ফারাদার আছে তিনবার ডাক দিয়ে হতে কিলে হতে দুনিয়া দেখতে তুই খারে বাদত গুঞ্জ খদ আল্লাহর কই দ রব্বি আল্লাহ ওয়া দুনিয়া দেখতে খন্দর্ম মান্য হদ ইসলাম হয় দা দিনু লাস্টে দিক গাইবো হদ শেষ বালো যার ঠিক কি না এটা ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব চলিবুদে মোড়া কি বাসুয়া বেরগে হদ দে কি বেরগে এসে তেরা হদ কেড়াবো মানে ওয়াবি ফিটতে তোমারও মানে খুশি হদ কেড়া বেরগে দিত কি কে সাইছে না সাইছে চলিবনে না চলিব কামা তাজিনু তুদান যেমন কর্ম ঠিক কি না আর যেতে যাইম শেরে বাংলা হদড়া ও মুরিদ কলার হওয়া আমল্য আর খবর এক কেল এক মাথা করিও লাগবে সুবহানাল্লাহ তো মুরিদ কল দেখা তো বাজান ও শেরে বাংলা বাজি কিল্লে বাজি খবর এক মাথা কুত্তে বহুত টাইম লাইব হতে টাইম লাইলো করিবি হতে কিয়া হতে বিয়া কোনর বয় প্রশ্ন করিব এতালে আর খবর হইতে হয় কেল গভীর হদ্দুর জাতজ্ঞ মানুষ উড়িয়ে রে বইতারে এতালে হয় কেল এক কেল হতে আর গো দিবিদি হতে কিয়া হতে যেতে সর্বশেষ প্রশ্ন করিব মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আমি ইমাম শেরে বাংলা কবরের মধ্যে শুয়েও থাকতে পারবো না বসেও থাকতে পারবো না কিউ মে বিমারে নবী হো আমি নবীর প্রেমে বিমার ওরে আমার কবরে যখন নবী আসবে আমি বলবো মুনকির নকিরে হাট যা ये मुझे पहचानते हैं मैं इसको पहचानती हूँ दुनिया में जब थे इसको या रसूल अल्लाह कह के पुकारती थी पढ़ो करे बोले सुभान আমার নবী বলবে মুনকির নকির সরে যা প্রশ্ন তুই করিস না ये मेरा दरबार का गुलाम है সুবহান আল্লাহ বলে না ঠিক কি না তাহলে আর কোনো চিন্তা আছে না
তাহলে যার লগে রসুল আছে, যার লগে মুর্শিদ আছে, তার কোনো চিন্তা, আর জোরে বলেন না, কোনো চিন্তা আর কোনো ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, হায়রে যাইতে আমায় সঙ্গে নিও, হায়রে বাজারে রোগ কি নামার কি আমার অঙ্গে নজরায়, মুর্শিদের সেরা কাপড় মৌলা দনের সেরা কাপড় অঙ্গেতে মোর জরাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও, ঠিক কিনা? আরে ওয়াহাবি মৌত লবি দিয়া জানাজা মোর না পড়ায়, মুর্শিদনের পাগল পাইলে মাওলা ধনের পাগল পাইলে জানাজা মোর পড়াইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বদকিরুল্লাহ নিবেলেন রসুল নিজায় মুর্শিদ আইব, কারণ আর তো বেগৃতান নবীর রোজাতে কবজ গরের আজরাইলের হদর অঙ্গুল দুনো তুলি ফেল, ইয়া রাসূলুল্লাহ বিয়াদফি হদর না লাতে দুও ফার আর বকরুদ্দি তুলি দিও দে, আর তুলি দিও দে লেলার আর উম্মত তু কেন লাইব জ খুদা তুম লইউ, আল্লাহ খুদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, বন্ধু তোমারে খুশি করে দিম দে, আল্লাহ খুশি হইতাম না তো আর উম্মত মত টাইম কষ্ট পাইতু, আর আল্লাহর ফকতুন জিবরাইলের এলান করে দি, ও জিবরাইল খ তোমার আশিক যত মরিবু এত নবীরে তোমার আশিকর ডাইন পাশে তোমারে দেখাই দিব, খদ্দে জেন্ডিলি ইউসুফের সৌন্দর্য চাই চাই অল হাড়ি ফেলার দে ফলদা ফলদা ঘরের দে খবর নাই, ইবে তো ইউসুফ ন, ইবে ইউসুফের সুন্দরের বাপ রহমাতুল লিল আলামিন, ইবে অনেক সুন্দর কিঞ্চিত ফাইরে অবস্থা যে তনর গোলাম অনর দেব খুন্দির রূপ বাইরে বুঝিতে পাইতো, এলে ইমানের মত চাই না না চাই সে খারা খারা সরকার তুলতে চাই, আল্লাহ কবুল করুক আমিন, আর জোরে হন আমিন। আতিয়ান্দি আগামী ফেব্রুয়ারি আল্লাহ যদি দিয়াই দেয় ইমানদারের পক্ষে মারিবে দেয়, রাজি আছিনি নাই? খারে দিবেন ন দিবেন না জানি, তবে আর তো মনে হতে কি জানো না, সুন্নি তো বহুত দিন হই সুন্নি হই, এবার মনে হতে গো পার্লামেন্টত ওই লোক আশেকে রসুল যাইতু, জীবের মুকুস সুন্নতি দাড়ি তাইবু, জীবের মাথাত নবীর সুন্নত ফরি তাইবু, মাথাত তাল্লতুন টেঙ্গত তাল্ল পর্যন্ত সুন্নতে নববী তাইবু, পার্লামেন্ট যাইয়ের আগদি ইয়া নবী সালাম আলাইকে হইয়া রে আন নবীরে সালাম দিয়া রে হক কথা গান বড় গরি গরি হইবু, এলে প্রার্থী সংসদ পর্যন্ত জনের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তাহলে ওনারা এলাকাতুন আর রেলে প্রার্থী দিয়ে রে নদী ইসলাম না ফিসলাম দিয়ে না কোনো কি দিয়ে দেয় ইসলাম, জিবে করোনা কালীর সময় বিয়া কোন ইন্দুরের গাতাত গলে গুই জিবে ন গল লয়, করোনার বয় ন করে উম্মতে মুহাম্মাদের খেদমত নিজের জীবন নানরে বিপন্ন হাতত মধ্যে তুলি দিই, বাসানে ওয়ালা তো আল্লাহ হদে আন নবীর আশেক কল জানাজা সারা খবর যাইবু, লাশ গোসল করার চিত্তনো হাফন করাই না নাই এলে চিত্তনো আই মোহাম্মদ সুলাইমান ফারুকি করোনার দর হলে মরি যাইম দে, কিন্তু আন নবীর আশে করে গোসল সারা জানাজা সারা হাফনের হজ সারা আয় খবর যাইতাম দিতাম ন এলে নাম হইলি আর আর অনারার ব্যাকরণ সুপরিচিত জনাব
মৌলানা মোহাম্মদ সুলাইমান ফারুকী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী এই লোক ব্যক্তির যদি ফেরত দেয় তাহলে কি আল রাইবে তোমার আন নবীর ইজ্জতর ইবে আন নবীর সুন্নত লইয়ে রেসি দে আন নবীর প্রেম লইয়ে এসে দে ইবেরে ফেরত দিলে মনে করিবে তো তুই 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 তোমার খোয়াল ফেরত দিও তুই তোমার খোয়াল ফেরত দিয়ে দে 1000 দিলে লেবে কিন্তু এটা বুঝছো না দিব না দিব দিব দিলে কি করিবে লেবি কোনো অসুবিধা নেই লইরে খাইয়ে ফেলে কিন্তু দিবের টাইম কবে তুরুন দিব জায়গা বরাবর দিব কারণ কি বহুত দিন খাইও আর না খাইও ঠিক কি না মানুষের রক্ত শুষি বহুত দিন খাইও বইন তার না খাইও ঠিক কি না এবার সুন্নিয়তর গণজোয়ার দেখতাম চাই আর বল খালি তো হই 8 নম্বর দরবার শরীফ তুন ফোন দি খবর পাই দি আর ভাই হাসান আজহারি দিয়ে তুই আল্লাহ বেশ কয়েকদিন আগে হতইল মাহফিল হতে ভাই আর তুই তো হদে অনেকে হন না তো বল খালি তো আগে অনেক এলে তো বেশি ভালো হবে খোদা আসবে ব্যাকিন আগে ব্যাকিন ঠিক আছে এটা ব্যাকিন ঠিক আছে সুন্নিয় ঠিক আছে আরব মারহ ঠিক আছে একটা শক্তই না মন ফরত দে হদই যাইম তাহাদ ইনশাআল্লাহ আর আসি দিন না তো আর বাইতিয়ে দেই আর দরবার তুন হইয়া হদিন আসি না আর বাইতিয়ে আমি বল খালি আর অক বেশি কিন্তু এক ভাই আরেক ভাইলে সাথ দিবি দি আখিল সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা ঠিক কি না আর ভাই আজিও হতই মগরিব ফাইনাল হই ফোন দি ও ভাই এখন আহদি অন আইউন অনলাই জানো হাজির মালো হাজির এতাল্লাই আরা সুন্নি যারা ভাই বেরাদার আছি আরা একজন খন্ডেলিয়েন একমাত্র আরা জানে দি কিন্তু এটা 3 নম্বর বাচ্চা খুদন আছে কি লাগাই দে ফিন লাগাই দে গুতি লাগাই দে আরা 3 নম্বর বাচ্চা এটা নসাই আরা একখান পরিচয় আখিলে সুন্নাত জোরখানা আখিলে সুন্নাত ওয়াল জামাত তো আজকের আলোচনা নবীর প্রেমে উদ্বুদ্ধ হইরে নিজের ঈমান আমলরে মজবুত রাখিবেল লাই আল্লাহর তৌফিক দান করুন আগামী খালিয়ে জুমার নামাজ যেহেতু জুমার দিন আগে গই আবার ফজর কা আছে না নাই সাইও খতায় কোন যাবে তার কোনো খবর নাই জেনে লিন হয় আল্লাহর সঠিকভাবে আমল করিবেল লাই ঈমান আমল হেফাজত করি চলিবেল লাই আল্লাহ তৌফিক দান করুন